হে হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা একটু অন্যরকম ব্লগ, কারণ আজকের ব্লগটা হচ্ছে আমার বাড়ির কালী পূজার ব্লগ। তো দেখো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই পুরো ফ্রেশ হয়ে 10টার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম। তো আমরা এখানে বেরিয়ে গিয়ে রাস্তা দাঁড়িয়েছিলাম, ও কিছু ভোগ কিনলো ঠাকুরের জন্য, কিনে নিয়ে দেন আমাকে ও নামিয়ে দিয়ে চলে আসতো। তো সকাল সকাল বেরিয়ে গেছে যেহেতু, তো একদম তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখছি মা সব কিছু মন্দিরে সব কিছু জোগাড় হয়ে গেছে, জোগাড় করে সবাই মিলে এখানে বসে আছে। তো সবাইকে একটা ফটো তুলে দিলাম। আমাদের এই ঠাকুরটা কিন্তু পুরো সিমেন্টের ঠাকুর, কারণ আমাদের আগে মাটির ঠাকুর দিয়ে এরকম বড় পুজো হতো। এখনও ঠাম্মা যেহেতু নেই, তো সেরকমভাবে বড় আকারে পুজোটা হয় না, এখন পুরোটাই মার হাতের উপর, মানে মার হাতেই পুরো পুজোটা এখন। আর ঠাম্মা থাকতে কিন্তু আমাদের এই মন্দিরে সব ঠাকুরই পিতল আর সিমেন্টের ঠাকুর করে দিয়ে গেছে। তো এখানে আমার পিসি মাকে প্রণাম করলো, কারণ আমাদের পুজোর কিছু কিছু আলাদা আলাদা নিয়ম আছে। কারণ এটা হচ্ছে পিসির একটা মানসিক ছিল, সেটা অনেক বছর পুরনো, আজ থেকে প্রায় এই 30-40 বছর পুরনো এটা। পিসি এটা এখনও কন্টিনিউ করছে। আগে ঠাম্মা সেভাবে নিয়ে যেত, এখন মা নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সবার পাড়া থেকে কিছু বাড়ির থেকে মাঙ্গন চাইতে হয় এটা। আর দেখো এই করতে করতে ওখানে সুন্দর করে মা সব ঘর ঠর ঠাকুর সব গুছিয়ে রেখেছিল, আর সব কিছু করে বাজে এখন আমরা 12টার মতো আমরা চলে এসেছিলাম নদীতে আমরা জল ভরার জন্য। তো প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড পরিমাণ। নদীতে সবাই নেমেছিল, আমিও নেমেছিলাম। তারপরে উঠে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কেমন করে শাড়ি পরে সেজেছিলাম আজকে। সব কিছু করে বাড়িতে এসে অনেক কাজ করলাম, কারণ জানোই বাড়িতে পুজো থাকলে কতটা কাজ করতে হয়। বাকি তো মারা সবাই সব কিছু করে রেখেছিলো, আমি টুকটাক হাতে হাতে করে দিলাম। করে বিকেলবেলা শাড়িটা পরে রেডি হয়েছিলাম। আর এখানে আমাদের 2-4টে ঘর আছে পেছনে, এই ঘরগুলো শুধু আমাদের এই পুজোর কাজটা যে বা অন্য রান্নাবান্নার কাজে ব্যবহার হয়। তো এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছিলো এখানে। আর মা ফোনে সবার সাথে কথা বলছিল, আর একটা পিসি ওরা ভোগ রান্না করছিলো। এই করতে করতে রাতের বেলা চলে আসলাম না ঠাকুরমশাই পুজোর জন্য। আর অতক্ষণের মধ্যে আমাদেরও সব কিছু রেডি হয়ে গেছিলো, পুজোর জোগাড়, ঠাকুরের ভোগের জোগাড় সব কিছু হয়ে গেছিলো। সুন্দর পুজো করে এখানে যখন ভোগ নিবেদন করা হলো, সামনে দেখো কে এসে বসে আছে, ছোট্ট একটা বাচ্চা, ওর নাম হিম্মত, আমাদের পাড়াতেই থাকে। খুব ভালো, দেখো চারিদিকে পুজো হচ্ছে আর সুন্দর, ও কিন্তু এখানে এসে বসে আছে, সবার মধ্যে বসেছিল, আর কোনো ডিস্টার্বও করে না ও এখানে বসে। তারপর এখানে সুন্দর আরতি হচ্ছিলো, আর রাত বাজে তখন অনেক, তো তাও সবাই আমরা জেগেছিলাম, আমাদের পাড়ার অনেক মানুষজন জেগেছিল, আমাদের বাড়িতে পুজোর জন্য অনেকে এসেছিলো, আমরা ছিলাম, সবাই জেগেছিলাম। আর এখানে ঠাকুরের ভোগ নিবেদন হয়ে গেল, পুজো কিন্তু অনেকটাই হয়ে গেছে করে নিয়ে এখন সবাইকে আমরা যে আরতি দিচ্ছে। এখন মা কিন্তু সবাইকে যে আরতি দেওয়ার জন্য নিয়ে গেল। এখন বাজে রাতে কিন্তু প্রায় 11টা। আমার ঠাম্মা থাকতে কিন্তু অনেক রাত অব্দি পুজো হতো, 3টে-4টে অব্দি পুজো হতো। তখন পুজোর আমাদের নিয়মটাও আলাদা ছিল, এখন ঠাম্মা যেহেতু নেই এর জন্য এখন পুরোহিতকে দিয়ে পুজো করা হয়। তো মোটামুটি 12টার থেকে 1টার মধ্যে আমাদের পুজো কিন্তু এখন শেষ হয়ে যায়। আমাদের এই পুজো কিন্তু বহু বছর পুরনো পুজো, প্রায় 60 কি 65 বছর পুরনো পুজো কিন্তু আমাদের। তো এখানে আরতি হয়ে যাওয়ার পর আমি এখানে মাথায় আঁচল দিয়ে বসে গেছিলাম যজ্ঞের জন্য। আমি জানতাম না যে মাথায় আঁচল দিয়ে বসতে, আবার ঠাকুরমশাই বলে মাথা ঠেকে বস পুজোতে একদম। তো বসে গেলাম, সবাই মিলে বসে আছি আমরা ঠাকুরের মন্দিরের বাইরে, এখানে হোম হচ্ছিল। আর এখানে হোম টোম সব কিছু করা হয়ে গেল, রাত বাজে তখন অনেক, আর সবাই উপোস করেছিল, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আরেকজন কিন্তু ছিল না, হ্যাঁ, তারপর আমাকে নামিয়ে দিয়ে চলে গেছিলো। তো রাতে এসেছিলো বলে এই ক্লিপটাও নিতে পারলো, কারণ পুজোতে বসে বারবার করে নিজে নিজে কিন্তু ব্লগ করা যায় না। তো এখানে এই যে সবাই মিলে বসেছিলাম, এখানে যজ্ঞটা হচ্ছিলো, যজ্ঞ হয়ে গেল এখানে। যজ্ঞতে এখানে সব কিছু নিভিয়ে দিয়ে দেন আমি চলে গেছিলাম ঘরে। ঘরে গিয়ে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে গেছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সারাটা দিন উপাস ছিলাম। আর একদমই খিচুড়ি গন্ধ তো আর বেশি খিদে পাচ্ছিলো, পুরো এই যে গরম গরম খিচুড়ি, সবজি, তারপর এখানে ভাজা সব কিছু খেয়ে নিয়েছিলাম। আর এটা তার পরের দিন ছিল, পরের দিন সারাদিন প্রচুর লোকজন এসে খিচুড়ি দেওয়া সব কিছু করা থাকে, জানি পুজো বাড়িতে কত কাছে থাকে। তবে সবাই মিলে খাওয়া দাওয়া, ওগুলো কোনো ফুটেজ আমি কিচ্ছু নিতে পারিনি একা হাতে। এটা সেদিন পুজোর পরের দিন রাতের বেলা কীর্তন ছিল, প্রচুর মজা হয়েছে কিন্তু কীর্তনে, কারণ প্রচুর লোক হয়েছিল আর কীর্তনটা প্রচণ্ড জমেছিল, খুব বেশি। এখানে সাউন্ডটা দিলে তোমরা দেখতে পারতে হয়তো, আর আওয়াজটা শুনতে পেলে বুঝতে পারতে, কিন্তু আমি এখানে সাউন্ডটা দিইনি, শুধু পুরো ভয়েস ওভারতেই ভিডিওটা করে দিলাম। তো এখানে দেখো পুচকিটাকে, এও আবার কীর্তনে সুন্দর তাল মিলিয়ে মিলিয়ে নাচছিল, ওর একটা বাচ্চা কোলে নিয়ে। তো এখানে সবাই মিলে কীর্তনটাকে সুন্দরভাবে দাঁড়িয়ে সবাই উপভোগ করছিল, আমিও করছিলাম। আর আমার ছোটোবেলার থেকে ঠাম্মার সাথে থাকতে থাকতে একটা বিষয় হয়ে গেছে, আমারও কীর্তন পূজা আর্চা এসব খুব ভালোই লাগে। তো এগুলো করতে করতে রাত বেজে গেছিলো অনেক, প্রায় 10টার মতো বেজে গেছিলো। তারপর সবাইকে প্রসাদ বিতরণ করে আজকের ব্লগটা শেষ করলাম। চলো,